আজ কুয়ালালামপুরে আমাদের শেষ দিন। কয়েকদিন আগেও এই শহরটা ছিল এক্কেবারে অচেনা, আর আজ বিদায়ের কথা ভাবতেই কেমন যেন একটা মনে টান লাগছে। শহরের শব্দ, আলো, মানুষ, রাস্তাঘাট সবই যেন একটু একটু করে আমাদের কাছে চেনা হয়ে উঠেছে। কিন্তু আজকের দিনটা খুব শান্তভাবে কাটানোর সুযোগ নেই, কারণ আমরা ঠিক করেছি শেষ দিনটা শেষ মুহূর্ত অবধি উপভোগ করব। ক্যামেরা রেডি, পায়ে হালকা ক্লান্তি আর মনে একরাশ এক্সাইটমেন্ট নিয়ে আজ আমরা রওনা হচ্ছি। আর এই ভোরবেলায় শহরটা যেন আরেকবার আমাদের দিকে তাকিয়ে বলছে, চলে যাওয়ার আগে আরেকবার আমাকে ভালো করে দেখে নাও। শুরু হোক কুয়ালালামপুরের শেষ দিনের গল্প। A very good morning, day 3 from Malaysia. আর ফর আ চেঞ্জ আজ আমি ইন্ট্রো স্টার্ট করলাম। সো বেসিক্যালি আজ আমাদের প্ল্যান হলো আমরা কুয়ালালামপুর শহরটাকে ঘুরবো, কিছু মন্দির মসজিদ ঘুরছি। আর স্পেশাল অ্যাট্রাকশন হলো আজ আমরা টুইন টাওয়ারের অবজারভেশন ডেকে উঠছি, উপর থেকে পুরো শহরটাকে সুন্দরভাবে আরেকবার দেখব। সো এই আজ আমাদের মোটামুটি প্ল্যান। আর চলো একে একে ঘোরা যাক সবাই। তো আজকে আমাদের প্রথম জায়গা কিংস প্যালেস। কুয়ালালামপুর আমাদের শহর থেকে বেশি দূর না, কাছাকাছি আছে এটা। এখানে এসেছি, ভেতরে ঢুকতে দেয় কিনা এখন অবধি বুঝছি না, কিন্তু যাই, সামনে যাই, একটু ছবি তুলি। জায়গাটা বেশ সুন্দর লাগছে, আর্কিটেকচারটা বেশ সুন্দর। তো ছবি দেখাচ্ছি, ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে, চলো। প্যালেসের ভেতরে আমাদের ঢুকতে দিচ্ছে না, সেটা হয়তো কিছুটা স্বাভাবিক। সামনে জায়গাটা অনেকটা বড় উঠোন মতো আছে, সেখানে লোকেরা ঘুরছে, ছবি টবি তুলছে। কিছু ওদের ওখানকার সোলজাররা তারা ঘোড়ার ওপরে বসে আছে, সেগুলো তোলা যাচ্ছে। অল ইন অল গুড এক্সপিরিয়েন্স। আমরা এখন এসে গেছি ফেডারেল টেরিটরি মস্কে। বিল্ডিংটা অতীব সুন্দর দেখতে। যা শুনলাম এটা ইস্তানবুলের একটা মস্ক আছে, সেটার অনুকরণে এখানে বানানো হয়েছে। এবং মেন এন্ট্রি গেট দিয়ে এখানে আমরা ঢুকলাম না, ট্যুরিস্টদের জন্য ব্যাক সাইডে আলাদা একটা এন্ট্রি গেট আছে, আমরা সেটা দিয়েই ঢুকছি। তো দেখাই তোমাদের জায়গাটা। মসজিদের সামনে দাঁড়িয়ে প্রথম যে অনুভূতিটা হলো সেটা ছিল নীরব বিস্ময়। চারপাশে কোনো শব্দ ছিল না, কোনো কোলাহল ছিল না, ছিল শুধু বিশালতা আর শান্তি। মসজিদের নিয়ম অনুযায়ী মহিলাদের হিজাব পরা এখানে বাধ্যতামূলক, এবং সেই রিলিজিয়াস পোশাক পরেই আমরা প্রবেশ করলাম মসজিদ চত্বরে। ফেডারেল টেরিটরি মস্কের স্থাপত্য যেন চোখের সামনে ধীরে ধীরে খুলে যাওয়া এক জ্যামিতিক শিল্প। গম্বুজগুলি নীল আকাশ ছুঁয়ে আছে, মার্বেলের মেঝে আলোয় ঝকঝক করছে, আর প্রতিটি খিলানি যেন সূক্ষ্ম হাতে আঁকা এক গল্প। এখানকার নকশা যেন মালে আর অটোমান সৌন্দর্যের নিখুঁত মিল। যতই চোখ ঘোরাই কিছু নতুন দেখতে পাই। মস্কে আসার পরে এরা তোমাদেরকে একটা ওয়েটিং রুমে নিয়ে যাবে, এবং সেখান থেকে এরা একটা গাইডেড ট্যুর করবে। অ্যারাউন্ড 30 to 40 মিনিটসে একটা গাইডেড ট্যুর হয়। এখানে বিভিন্ন দেশের গাইড আছে, যা দেখছি ইটস এ ফ্রি ট্যুর। অ্যান্ড এখানে মসজিদের সম্পর্কে তোমাকে জানাচ্ছি, এখানকার যা ইনফরমেশান আছে আর্কিটেকচার সম্পর্কে, কারণ এই মন্দিরটা মেনলি তৈরি হয়েছে ইস্তানবুলের যে ব্লু মস্ক আছে সেটার আদলে, কিন্তু স্টিল আরও অনেক রকম বিভিন্ন, যেমন মসজিদের মেন যে একটা গেট সেটা তৈরি হয়েছে তাজমহলের আদলে। মাঝখানে যে আর্চিজ আছে প্রত্যেকটা জায়গায়, সেগুলো তোমার তৈরি হয়েছে নর্থ আফ্রিকা, সেখানকার স্ট্রাকচারের আদলে। আর যে বড় মিনারগুলো দেখা যায় সেটা তৈরি হয়েছে ইজিপ্টের আদলে। তো এখানের যে মেন আর্কিটেক্ট ছিল এক মহিলা আর্কিটেক্ট, সে বিভিন্ন জায়গার বিভিন্ন আর্কিটেক্ট নিয়ে পুরো মসজিদটা বানিয়েছে। গায়ে হালকা হাওয়া লাগছিল, আর মনে হচ্ছিল এই স্থাপত্য শুধু দেখার জন্যে না, অনুভবও করার জন্য। আমরা কিছুক্ষণ কিছু না বলেই চুপচাপ দাঁড়িয়েছিলাম। চারপাশে শুধু পাথর নয়, যেন বিশ্বাস দিয়ে গড়ে তোলা এক অবিচল সৌন্দর্য। এই মসজিদ শুধু প্রার্থনার জায়গা না, এটা যেন এক গভীর নীরবতায় দাঁড়িয়ে থাকা প্রাচীন সত্যের মতো। আমরা এখন থিয়ানহাও টেম্পেলে, এটা একটা চাইনিজ টেম্পল এখানকার।
এইটা আর ওই মস্ক, এই দুটোই ইউজুয়ালি ট্রাভেল এজেন্টরা অ্যাড করে না, আমরা আলাদা করে বলে এটাকে অ্যাড করিয়েছি। টেম্পলটা খুব সুন্দর দেখতে, তোমরা দেখো জাস্ট। থিয়ানহাও টেম্পলে পৌঁছে মনে হলো শহরের কোলাহলের মাঝে হঠাৎ এক টুকরো রঙিন স্বপ্নে ঢুকে পড়েছি। প্রবেশ পথ থেকে শুরু করে প্রতিটি দেয়াল, স্তম্ভ আর ছাদ, এত রং, এত সূক্ষ্ম নকশা, যেন পুরো মন্দিরটা একটা বিশাল শিল্পকর্ম। চোখের ওপরে তাকালেই দেখা যায় শত শত লাল লণ্ঠন বাতাসে দুলছে ছন্দে ছন্দে। এই মন্দিরে শুধু স্থাপত্য নেই, আছে আর এক ধরনের আনন্দ, যেন উৎসব আর ধর্ম একসাথে দাঁড়িয়ে আছে এখানে। প্রতিটি খুঁটিনাটি ডিজাইনই যেন গল্প বলছে। ঈশ্বরীয় প্রতীক, ড্রাগনের কারুকার্য, বর্ণময় টাইলস, চোখ ঘোরালেই যেন নতুন কিছু ধরা পড়ছে। কেউ প্রার্থনা করছে, কেউ ছবি তুলছে, কিন্তু আমি শুধু তাকিয়ে আছি। ভেতরের কারুকার্য সত্যিই সুন্দর। একটা জিনিস একটু বাজে লাগছে, যদি সন্ধেবেলার দিকে আসা যেত, যত তোমরা এই ল্যান্টার্নগুলো দেখলে এগুলো সব লাইট জ্বলে, সো রাত্রিরে এই ভিউ আরও মেসমারাইজিং হবে। বাট ভাল লাগছে, ভেতরে প্রচুর লোক এসছে, প্রেয়ার হচ্ছে, ভেতরে কন্টিনিউয়াস একটা প্রেয়ারিং সং চলছে। সুন্দর জায়গা অ্যাকচুয়ালি। এখন আমাদের গন্তব্যস্থল চকলেট ফ্যাক্টরি, তো যাই দেখি কি দেখা যায়। কালকে আমাদের যে ড্রাইভার ছিল সে বলেছে যে এখান থেকে চকলেট নাই কিনতে, এর থেকে বেটার নাকি লঙ্কাভিতে, কারণ লঙ্কাভি ডিউটি ফ্রি আইল্যান্ড, তো ওখানে নাকি চকলেট সস্তা হবে। জানি না, ঢুকি, দেখি, এনজয় করি, এক্সপিরিয়েন্স করি, চকলেট ভালো লাগলে কিনবো, নইলে দেখতে তো দোষ নেই। আমাদেরকে একটু চকলেট তৈরি করা দেখালো, কয়েকটা চকলেট খাওয়ালো, দেন বেসিক্যালি ইটস আ শপ। তুমি চাইলে চকলেট কিনতে পারো, তুমি না চাইলে কিনতে পারো না, দ্যাটস অল, নাথিং এলস। আগের দিন রাত্রিবেলা এসেছিলাম টুইন টাওয়ারে, আজকে এই দিনের বেলা দেখতেই পাচ্ছ তোমরা টুইন টাওয়ার। তো আজ যেটা এন্ট্রি আছে 4:30 থেকে আমাদের স্লট, কিন্তু ওই যা বলা আছে এখানে একটু 20 মিনিট আধ ঘন্টা আগে ঢুকতে হবে। এখন মোটামুটি 4টেই বাজে, তো এখনই আমরা ঢুকি, দেখি ঢুকে কাউন্টারে দাঁড়াই। আমাদের প্রথম অভিজ্ঞতা শুরু হলো 41st ফ্লোরেতে। স্কাই ব্রিজ, দুটো টাওয়ারের মাঝে একটা কাঁচের ব্রিজ, যেন এক মুহূর্তের জন্য আপনি দুই দুনিয়ার মাঝখানে দাঁড়িয়ে আছেন। আর বাইরে তাকালেই দেখা যাচ্ছে কুয়ালালামপুর শহর, আর আপনি সেই শহরের অনেক ওপরে একদম মাঝপথে ঝুলে আছেন স্টিল আর কাঁচের জগতে। এক পাশে টাওয়ার 1, এক পাশে টাওয়ার 2, যেন দুই বিশাল দৈত্যকে এক হাতে দাঁড় করিয়ে রেখেছে এই ব্রিজ। মনে হচ্ছিল আমরা সিনেমার কোনো ফিউচার সিটির এক সিনে দাঁড়িয়ে আছি। এই ব্রিজটা শুধু দুটো টাওয়ারকে নয়, অভিজ্ঞতা আর মুগ্ধতাকেও একসাথে জোড়া লাগায়। এরপরে আমরা পৌঁছে গেলাম 86 ফ্লোরের অবজারভেশন ডেকে। হ্যাঁ, 86 ফ্লোর। সংখ্যা দিয়ে বোঝানো যায়, কিন্তু অনুভব দিয়ে বোঝানো যায় না। এতটা ওপরে উঠে দাঁড়ালে শহরটা আর আগের মতো মনে হয় না। জানলার ওপারে কুয়ালালামপুর যেন এক ছোট্ট নকশা, ছোট ছোট বিল্ডিং আর দূরে পাহাড়ের রেখা। আমরা চুপচাপ কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়েছিলাম, কথা হচ্ছিল, কিন্তু সেটাও যেন ধীরে ধীরে। আগেই বলেছিলাম আজকে আমাদের কুয়ালালামপুরের শেষ দিন, তাই একটু মন খারাপ, কিন্তু সেই মন খারাপের থেকে অনেক বেশি বিস্ময়ের আনন্দ নিয়ে আমরা টুইন টাওয়ারকে বিদায় জানালাম এবং ফিরে এলাম আমাদের এয়ারবিএনবিতে। আমরা এই রুমে ব্যাক করেছি, এখনও সূর্যের আলো আছে। আমাদের এখন টার্গেট হচ্ছে আমরা এই বিল্ডিংয়ের 48th ফ্লোরে একটা ইনফিনিটি পুল আছে, আমরা সেটাতে যাব, সেটাতে কিছুক্ষণ এনজয় করব, কারণ মোটামুটি আজকে আর বেসিক্যালি কোনো কাজ নেই, সারাদিন এনজয় হয়েছে, এখন আবার এনজয় করার পালা। সো দেখা হচ্ছে একদম ছাদে। শুরু হলো আমাদের জীবনের ধীরে চলা একটা সন্ধ্যা। এয়ারবিএনবির টপ ফ্লোরের পুলে আমরা কিছুক্ষণ ভেসে কাটিয়ে দিলাম। মাথার ওপর খোলা আকাশ আর চোখের সামনের কুয়ালালামপুর শহর ধীরে ধীরে জেগে উঠছে আলোয়। প্রথমে একটা দুটো জানলার আলো, তারপরে ধীরে ধীরে গোটা শহর যেন রূপকথার মতো আলোকিত হয়ে গেল। আমরা তখন পুলে চুপচাপ শান্তভাবে এক একজন যেন নিজের ভেতর ডুবেছিলাম। ক্লান্তি ছিল, কিন্তু তার থেকে অনেক বেশি ছিল আনন্দ। মনে হচ্ছিল এই মুহূর্তটা যদি কোথাও জমিয়ে রাখতে পারতাম খুব ভালো হতো, যেন জীবনটা একটু থেমে থাকতো, আর আমরা এই আলো, এই শহর আর এই নীরবতা নিয়ে আর একটু বেশি সময় কাটাতে পারতাম। আজই আমাদের কুয়ালালামপুরের শেষ রাত। এক শহর যার সকাল ছিল ব্যস্ত, দুপুর ছিল উত্তেজনায় ভরা, আর রাতটা সম্পূর্ণ শান্ত।
পেট্রোনাস টাওয়ারের উচ্চতা হোক বা পুরনো মসজিদের স্থিরতা, কুয়ালালামপুর আমাদের দিয়ে গেল নানা রঙের অভিজ্ঞতা। কাল সকাল আমরা এই শহর ছেড়ে চলে যাব আর এক জায়গায়, সমুদ্রের পাশে পাহাড়ে ঘেরা একটুখানি ধীরে চলার জগতে। আর এক নতুন গল্প শুরু হবে সেই জায়গা নিয়ে।